আপনার নাম কি? কল্পনা হালদার। আপনার স্বামীর নাম? ভগীরথ হালদার। আপনার বাড়ি কোথায়? নাঘাটা হরিতলা পাড়া। আচ্ছা, আপনার বিপ্লব হালদার কে হয়? মেজদার ছেলে। কৃষ্ণগঞ্জ বিধানসভার ৮৮ নম্বর ভাজনঘাট পঞ্চায়েতের ১২২ নম্বর বুথে বিএলও অভিযোগ করেন নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ মেনে তিনি তথ্য যাচাই করে মন্তব্য করে পাঠিয়েছেন, অথচ বেশ কিছু নাম বিচারাধীন থাকলে দুজন ভোটারের তথ্য জাল বলে তিনি মন্তব্য করেছিলেন। ২৮ তারিখে তালিকা বের হওয়ার পর অনেকের নাম বিচারাধীন থাকলেও যাদের বিষয়ে তথ্য বলে লিখেছিলে তাদের নাম তালিকায় রয়েছে। তার এই বিষয়ে তার ক্ষোভ, যখন বিএলও পাঠানো তথ্য গুরুত্বই নেই তখন তাকে অব্যাহতি দিন। তাহলে সম্পর্কে কে হচ্ছে? ভাইপো। ভাইপো হয়। আচ্ছা, এটা কি আপনার জানা আছে এই ভাইপো আপনার স্বামীকে বাবা পাতিয়ে ভোটে নাম তুলেছে? এটা কি আপনি জানেন? না, আমি জানতাম না। জানেন না আপনি? না, আপনার কাছ থেকে কাগজপত্র নিয়ে গেল, আপনি জানেন না? কাগজপত্র আমি তো বাড়ি থাকি না, আমি তো কাজ করে বেড়াই। এখন কখন কি করেছে আমি জানি না। আপনি কি কাজ করেন? আমি রান্নার কাজ করে বেড়াই, এখন লোকের বাড়ি কাজ করি। আমার স্বামী নেই এখন। আচ্ছা, আর সাথী হালদার কে হয়? জানি না। আচ্ছা, তার ওই বিপ্লব হালদার আর সাথী হালদারকে চেনেন না? না, আচ্ছা, বিপ্লব হালদার বাড়ি কোথায়? বাংলাদেশে। আপনার বাড়িতে কি সে থাকতো? এসে থাকতো, আচ্ছা চোখ দেখানোর নাম করে এসে থাকতো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমি ৮৮ কৃষ্ণগঞ্জ বিধানসভার ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের ১২২ পার্টের বিএলও, পেশায় একজন পার্শ্ব শিক্ষিকা। তো আমি বিএলও হিসেবে কাজ করতে গিয়ে ইসিআর গাইডলাইন মেনে যেটুকু বুঝেছি সে ডোর টু ডোর ভিজিট করে আমি কাজ করেছি। কিন্তু অবশেষে আমি দেখতে পাচ্ছি যেগুলো আমার ডাউট ছিল, কিন্তু কয়েকটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে, সেটার বিষয়ে আমি কথা বলতে চাইছি না। কিন্তু দুটো নাম দেখছি এখনও ফেক। আমি মন্তব্য লিখে দিয়েছিলাম ফেক, তা সত্ত্বেও ফাইনাল ভোটার লিস্টে তার জায়গা পেয়ে গেছে। কি কি নাম ছিল? বিপ্লব হালদার আর সাথী হালদার। কি ফেক? ফেক বলতে একজন হচ্ছে বিপ্লব হালদার যে পিসেমশাইকে বাবা সাজিয়েছে, আর একজন হচ্ছে দিদির শ্বশুরমশাইকে বাবা সাজিয়েছে। তো বারবার বলা সত্ত্বেও যে এই নামটা কি হলো, খবরাখবর নিয়েছি, আমি বারংবার সই করে এসেছি ফর্মের ওপরে, তা সত্ত্বেও ফাইনাল লিস্টের পরে দেখছি তাদের নাম রয়ে গেছে। তাহলে আমি বিএলও হিসাবে কাজ করতে নেমে যদি আমার মন্তব্যের কোনো জায়গা না থাকে, কোনো মন্তব্যের দাম যদি না দেওয়া হয়, তাহলে আমি বিএলও হিসাবে কাজ করে কি পেলাম? তাহলে আমি বিএলও হিসাবে থাকার আমার দরকার নেই। তাহলে আমাকে রিজাইন লেটার আমাকে জমা দিতে হবে, আমাকে এটা অ্যাকসেপ্ট করে নিয়ে আমার বিএলওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, অবশ্যই সরিয়ে দেওয়া হবে। কিন্তু এই নামগুলো কি করে রয়ে গেল? আমি নিজ দায়িত্বে নিজে হাতে নিয়ে, এবং বলেছিলাম ফিল্ড ভেরিফিকেশন করে নিয়ে আমি নিজে দায়িত্বে আমি এতটুকু আমার দ্বন্দ্ব নেই যে এই দুটো ফেক কেস। কত আপনার ভোটার? আমার 730 জন ভোটার। কতগুলো বিচারাধীন আছে? 42টা কি 43টা, 3টে ডিলিট হয়ে গেছে, তাহলে 46টা। সমস্যা কোনটা ওটা নিয়ে? ওইটা নিয়ে সমস্যা কোন দুটো নিয়ে? সমস্যা ওই যে বিপ্লব হালদার আর সাথী হালদার, আরও আছে, সেগুলো আন্ডার এডুকেশনের মধ্যে রয়েছে। তাহলে আমি সেগুলো আর বিষয়ে বলতে চাইছি না, ওগুলো বিচারাধীন, বিচার করে যা হবে। আর এই মেনলি এই দুটো নাম কি করে ফেক হওয়া সত্ত্বেও কি করে এদের ফাইনাল লিস্টে নাম উঠে গেল? আর এই নামগুলো উঠেছেই বা কেমন করে? ভোটার লিস্টে কিভাবে নাম উঠেছে সেটাও আমি জানতে চাই। আপনি কি আপনার অফিসারদের জানাবেন এটা নিয়ে? হ্যাঁ, জানাবো তো বটেই, এবং যাতে সঠিক সমাধান সূত্র বের হয় সেটার সবার প্রতি আস্থা রেখে আমি সঠিক সমাধানটাও চাইছি। ভবিষ্যৎ কি করবে এটা নিয়ে? এমনি ভবিষ্যতে এখন দেখা করি স্যারদের সাথে, স্যাররা কি বলেন, বলার পরে তারপরে আবার পরিস্থিতি অনুযায়ী বিচার বিবেচনা করব যে কি করতে হবে, কোন পথে যেতে হবে, তখন সেই পথে যাব। আপনার নাম? আমার নাম রুমা বিশ্বাস রুদ্র। তো আপনি বিএলও থাকবেন? আর বিএলও এরকম যদি অন্যায়ের সাথে আপোষ করতে হয় তাহলে কি বিএলও থাকা উচিত? আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা
জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।